ইফতারের টেবিলে ভাজা পোড়া না হলে যেন ইফতারের টেবিল অসম্পূর্ণ রয়ে যায়। আজকে আপনাদের সাথে ইফতার স্পেশাল বেগুনি ভাজা শেয়ার করব। আশা করি এই বেগুনি ভাজা রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদিও সবাই বেগুনি বানাতে পারে, তারপরেও আমি কিভাবে তৈরি করলাম সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো প্লিজ স্কিপ করবেন না। আসসালামু আলাইকুম, আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। রমজানের পুরো মাসটাই থাকবে রমজান স্পেশাল রেসিপি। তো আজকে বেগুনি দিয়েই শুরু করলাম। রমজানের জন্য আমরা সবাই তো বেগুনি তৈরি করে থাকি, বিশেষ করে লম্বা বেগুনের লম্বা লম্বা বেগুনি। তো আজকে কিন্তু আমি সেই লম্বা বেগুনি তৈরি করব না, আমি এরকম বড় বেগুন বা মোটা বেগুন দিয়ে এরকম গোল গোল করে তৈরি করব। তো বেগুনটা কিন্তু আমি ভালো করে ধুয়ে এভাবে করে কেটে নিয়েছি। তো আমি কিন্তু সামান্য মোটা করে কেটে নিয়েছি, যাতে করে ভিতরে বেগুনের অস্তিত্ব থাকে। তো প্রথমে আমি এখানে ব্যাটার তৈরি করে নিচ্ছি, মানে এখানে বেসনের গুলাটা তৈরি করছি। দিয়ে দিয়েছি লবণ, দিয়ে দিচ্ছি সামান্য এখানে জর্দা কালার, যাতে কালারটা সুন্দর আসে। দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন গুঁড়া, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স গুঁড়া। এতে করে বেসনটা খেতে খুবই খুবই ভালো লাগবে। আমি সবসময় বেসনের মধ্যে একটু পাঁচফোড়ন গুঁড়ার দেওয়ার চেষ্টা করি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা যেরকম ইচ্ছা সেরকমই করতে পারেন। তো এবার আমি পানি দিয়ে, একটু পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু আমি আমার আন্দাজ অনুযায়ী একটা ব্যাটার তৈরি করে নেব। আপনারা যেরকম ইচ্ছা করতে পারেন, তবে আমি আমার আন্দাজ অনুযায়ী এই দেখুন আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এটা খাওয়ার সোডা। এটা দিলে সুন্দর করে বেসনটা ফুলে ওঠে, আর না হলে অনেক সময় চুপসে যায়। তো আমি খাওয়ার সোডাটা আমার আন্দাজ অনুযায়ী দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন বা আপনারা দিতেও পারেন। বেসনের ব্যাটারটা তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এখন একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে দিয়েছি, আর একটা বেগুন নিয়ে যেভাবে ডুবিয়ে দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু অনেকটা আলুর চপের মতো দেখাবে, গোল গোল, কিন্তু দেখতে খুবই সুন্দর আর খেতেও ভালো লাগবে। অনেক সময় হয় কি, মোটা বেগুন যখন কেটে লম্বা করে বানানো হয় তখন শেপটা দেখতে সুন্দর আসে না। তাই এভাবে করেও কিন্তু চাইলে বানাতে পারেন। একটু ভিন্ন ধরনের খাবার বা ভিন্ন ধরনের ইফতার যদি ইফতারের টেবিলে থাকে, তাহলে কিন্তু দেখতে মন্দ হয় না। আশা করি আপনাদের আজকের রেসিপিটা ভালো লাগবে। আপনারা একবার হলো এই রেসিপিটা করে দেখবেন, আর এইভাবে করে বেগুনি তৈরি করে দেখবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে এবং আকর্ষণীয় লাগবে। তা আমার বেগুনি কিন্তু ভাজা হয়ে গেছে, একদম মুচমুচে করে ভাজা করে নিয়েছি। এখন আমি এগুলাকে তেল থেকে উঠিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে করে কিন্তু আমি প্রত্যেকটা বেগুনি ভাজা করে নেব। আপনারা কিন্তু অবশ্যই রমজানে এরকম করে একবার দেখবেন, ভালো লাগবে, খেতে কিন্তু খারাপ লাগবে না। তো এইভাবে করে আমি আরো কয়টা দিয়ে দিচ্ছি, এভাবে করে আরো ভাজা করে নেব। বন্ধুরা, এই রমজানের ভাজা পোড়া বানানোগুলা কিন্তু একদম সহজ, যারা না পারে তারাও পারে। তারপরেও সবাইয়ের সাথে একটু শেয়ার করা আর কি, যে সবাই কিরকম সুন্দর সুন্দর বা নতুনত্ব করতে পারে, জাস্ট এতটুকুই। এছাড়া সবাই কিন্তু কম বেশি এরকম ভাজা পোড়া তৈরি করতে পারে। তো আমার চাইতো আমার আপুরা আরো অনেক সুন্দর সুন্দর করে তৈরি করতে পারে। আমি তো আমার মতো করে করে দেখালাম, আশা করি আমারটাও আপনাদের কাছে খারাপ লাগবে না। তো আমার কিন্তু ভাজা এভাবে করে সবগুলাই হয়ে গেছে। দেখুন এভাবে করে আমি নামিয়ে নিচ্ছি। আমার কাছে তো দেখতে খুবই ভালো লাগছে। আমি এরকম গোল গোল করে প্রথম তৈরি করলাম, তো আমার কাছে বেশ ভালো লেগেছে। তো আজকের মতো এই যে তৈরি করে নিলাম সব কয়টা বেগুনি। তো ইফতারের জন্য তো আরও কিছু তৈরি করেছি, সেগুলো শেয়ার করে নিই। জাস্ট বেগুনিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে আজকের আমার এই গোল গোল চপের মতো বেগুনি ভাজা, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আমার এরকম ভিডিওগুলো ভালো লাগে, তাহলে আমাকে বন্ধু করে আপনার পাশে রাখতে পারেন, বা আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে পাশে থাকতে পারেন। তো আজকের মতো ছিল এই পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তো আপনারা অবশ্যই ভিডিওটা একটু দয়া করে শেয়ার করে দেবেন, যাতে সবাই একটু দেখার সুযোগ পায়, আর একটা লাইক করে দিতে পারে, আর অন্য 10 জনকে দেখার সুযোগ করে দিতে পারে। আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ। আর আমার সকল বন্ধুদের বলছি, রমজানে ইফতারের সময় অবশ্যই সকলে একটু ভাজা পোড়া বা ঝাল মশলা জাতীয় খাবার কম খাওয়ার চেষ্টা করবেন, এতে করে শরীর স্বাস্থ্য ভালো থাকবে।
বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি। তোমাদের রমজানের অনেক অনেক শুভেচ্ছা রইলো। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।